আচ্ছা, আপনাদের কি ডেমু ট্রেনের কথা মনে আছে? যেই ট্রেনগুলো স্বল্প দূরত্বের জন্য কেনা হয়েছিল, সেই ডেমু ট্রেন দিয়ে চলাচল করত এক সময় জয়দেবপুর কমিউটার। ধীরে ধীরে বাংলাদেশের প্রতিটি ডেমু ট্রেন নষ্ট হয়ে যাওয়ার পর সেই ডেমু ট্রেন দিয়ে চলাচলকারী জয়দেবপুর কমিউটার ট্রেনটিও বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। সেই বন্ধ হয়ে যাওয়া জয়দেবপুর কমিউটার ট্রেন ফিরেছে এখন আবারও নতুন রূপে, কিন্তু ডেমু ট্রেনে নয়, ব্রডগেজ ট্রেনে। প্রিয় দর্শক, আজকে আমরা উদ্বোধনী যাত্রায় জয়দেবপুর কমিউটার ট্রেনে করে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ভ্রমণ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করার আগে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেই। বর্তমান সময়ে ঢাকায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে তীব্র যানজটের সম্মুখীন হতে হয়। বিশেষ করে ঢাকার গুলিস্তান কিংবা কমলাপুর থেকে যদি আপনি বাস বা অন্য কোনো যানবাহনে উত্তরা এয়ারপোর্ট বা গাজীপুরের দিকে যান, এতে সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা। আর এই সমস্যার জন্যই নতুন করে বাংলাদেশ রেলওয়ে জয়দেবপুর কমিউটার ট্রেন চালু করেছে ব্রডগেজ ট্রেন রূপে। আর এই ব্রডগেজ ট্রেন রূপে ট্রেনটি পরিচালনার কারণে অনেক সুবিধা হয়েছে গাজীপুর থেকে ঢাকার যাত্রীগণের। এতে ট্রেনে করে যাত্রীগণ ঢাকা থেকে মাত্র 20 টাকার বিনিময়ে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত যেতে পারবে একেবারে অল্প সময়ে। তাহলে চলুন আমরা এখন মূল ভ্রমণ ভিডিওতে প্রবেশ করি। তো আজকের যাত্রা শুরু হচ্ছে আমার শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন থেকে। আর আমরা শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন থেকে 5 নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে করে যাব ফার্স্টে ঢাকা। আর আপনারা পাশে যে পদ্মা সেতু রেলপথটি দেখতে পাচ্ছেন, এই রেলপথ দিয়ে কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস অতিক্রম করবে। আর আমরা এখন 5 নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের জন্য অপেক্ষা করছি। মূলত 5 কমিউটার ছাড়া নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়ে জয়দেবপুর কমিউটার ট্রেনটি ধরা সম্ভব নয়। সময় হচ্ছে এখন 8:34। আর 23-11 লোকোমোটিভ নিয়ে শ্যামপুর প্রবেশ করলো ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। সময় হচ্ছে এখন 8:44। আর এইমাত্র ঢাকাগামী 5 নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়া রেল স্টেশনে যাত্রা বিরতি দিল। হচ্ছে এখন 9:01। আর আমরা এইমাত্র 5 নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে করে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলাম। তা আমরা এখন কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এখন যাচ্ছি সামনে যে আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে সেখানে। মূলত 1 থেকে 7 নং প্ল্যাটফর্ম পর্যন্ত যদি আপনারা যেতে চান তাহলে সামনে যে প্ল্যাটফর্মটি রয়েছে এখান দিয়ে মূলত প্রবেশ করবেন। আর শহরতলি হচ্ছে 8, 9, 10, 11 নং প্ল্যাটফর্ম। এখান থেকে মূলত পদ্মা সেতু ট্রেন এবং নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করে থাকে। তাহলে চলুন আমরা এখন এগিয়ে যাই। আমরা এখন চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। জয়দেবপুর কমিউটার ট্রেনের টিকিট এটা হচ্ছে মূল্য 20 টাকা। আর এই ট্রেনের টিকিট পাওয়া যাবে কমলাপুরের 19 নং প্ল্যাটফর্ম থেকে। আর আজকে আমাদের টিকিট স্পন্সর করেছে আতিফ ভাই। তো চলুন আমরা এখন সরাসরি কমলাপুর রেলওয়ে স্টেশনে 3 নং প্ল্যাটফর্মে প্রবেশ করি, কারণ 3 নং প্ল্যাটফর্মে জয়দেবপুর কমিউটার ট্রেনটি দেওয়া হয়েছে। আমরা এখন চিরচেনা আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করছি। আর আজকে আমাদের ট্যুরমেট হচ্ছে সাব্বির ভাই। কমলাপুর রেলওয়ে স্টেশনে 3 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। আর সামনেই দাঁড়িয়ে আছে জয়দেবপুর কমিউটার। আমরা এখন চলে আসলাম জয়দেবপুর কমিউটার ট্রেনের সামনে। এটা হচ্ছে সম্পূর্ণ একটি ভ্যাকুয়াম কোচের ট্রেন। আর পেছনে রয়েছে
গার্ড ব্রেক বা ট্রেন পরিচালক রুম। তার পাশে দেখতে পাচ্ছেন যে শোভন সিট, এখানে মহিলা এবং বিশেষ চাহিদা সম্পন্ন লোকজনই যাত্রা করতে পারবে। এই হচ্ছে জয়দেবপুর কমিউটার। আর এখানে হচ্ছে শোভন বা যে মেট্রো রেলের আদলে যে কোচ সেইটি। আজকে আমরা এই ট্রেনে করেই যাব ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত। তো এইরকম শোভন কোচ রয়েছে মোট 5টি। আর এটা হচ্ছে জয়দেবপুর কমিউটার ট্রেনের পাওয়ার কার, প্লাস যে শোভন চেয়ারগুলো রয়েছে সেইগুলো। এখনো ট্রেনটির যে গেট রয়েছে সেটি চালু করা হয়নি, তো আমরা একটু শোভন সিটগুলো দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে জয়দেবপুর কমিউটার ট্রেনের শোভন। এখানে একটি কোচ থেকে আরেকটি কোচে যাওয়া যায়। আর এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমে পানির সুবিধা নেই যেহেতু এটি কমিউটার ট্রেন। দেখা যাক মাঝখান দিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে 11টায় এই হচ্ছে সেই মেট্রো রেল যে কোচের আদলে, এটাকে আমরা সুলভ শ্রেণীও বলে থাকি। তো এই হচ্ছে সেই সিটে বসে মোটামুটি কমফোর্ট রয়েছে। ট্রেনটি একেবারে চকচক করছে। এখানে আরেকটি ওয়াশরুম রয়েছে। তো এই ওয়াশরুমে আবার দেখা যাচ্ছে যে পানি রয়েছে এবং একটি সাবানও রয়েছে এবং ছোট্ট একটি মিররও আছে। আর জয়দেবপুর কমিউটার ট্রেনের প্রতিটি কোচ থেকে মূলত একটি কোচ থেকে আরেকটি কোচে যাওয়া যায়। এই হচ্ছে আরেকটি শোভন কোচ বা যে সুলভ কোচ আমরা বলি। জয়দেবপুর বাসীর জন্য খুব ভালো একটি সুবিধা হয়েছে এই কোচগুলো দেওয়ার কারণে, কারণ উক্ত রুটে বেশ ভালো যাত্রী চাপ রয়েছে। তো এখানে যাত্রীগণ বসার পর অনেক যাত্রী দাঁড়িয়ে এই হাতল ধরে উক্ত ট্রেনে যেতে পারবে ঢাকা থেকে জয়দেবপুর বা জয়দেবপুর থেকে ঢাকা। সামনে হচ্ছে মালপত্র রাখার জায়গা। আর আজকে লোকোমোটিভ হচ্ছে 65-25। মূলত কালকে পদ্মা সেতু হয়ে এই 65-25 লোকোমোটিভ দিয়ে সৈয়দপুর থেকে ঢাকা আনা হয়েছিল উক্ত ট্রেনকে। আজকে জয়দেবপুর থেকে এই ট্রেনটি উদ্বোধন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সময় হচ্ছে এখন 11টা 3 মিনিট। আর ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে দিল জয়দেবপুর কমিউটার 3। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে তেজগাঁও রেল স্টেশন।
ট্রেনটি এখন তেজগাঁও রেল স্টেশন যাত্রা বিরতি করলো। সময় হচ্ছে 11টা 20 মিনিট। আর আমাদের পাশে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমাদের ট্রেনটি এখন তেজগাঁও রেল স্টেশন যাত্রা বিরতি করলো। সময় হচ্ছে এখন 11টা 22 মিনিট। 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেনটি এখন তেজগাঁও রেল স্টেশন ছেড়ে গেল। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে বনানী রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি এখন 50+ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে। সামনেই হচ্ছে বনানী রেলওয়ে স্টেশন। আর বনানী রেলওয়ে স্টেশনে আমাদের জয়দেবপুর অভিমুখী জয়দেবপুর কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। এখন 11টা 27 মিনিট। আর আমাদের জয়দেবপুর অভিমুখী জয়দেবপুর কমিউটার ট্রেনটি এখন বনানী রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। আর বনানী রেলওয়ে স্টেশনে প্রবেশের মাধ্যমে আমরা ঢাকা থেকে প্রায় 10 কিলোমিটার অতিক্রম করে ফেললাম। তো এই হচ্ছে বনানী রেল স্টেশনের প্ল্যাটফর্ম। সামনে এইদিকে আরেকটি ডুয়েল গেজ রেলপথ হবে। তো অপোজিট সাইডে আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে। মূলত বনানী রেল স্টেশনে 2টি প্ল্যাটফর্ম। এখন 11টা 29 মিনিট। আর জয়দেবপুর অভিমুখী জয়দেবপুর কমিউটার ট্রেনটি এখন বনানী রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। আর এইখানে চলছে বনানী রেল স্টেশনের যে মূল প্ল্যাটফর্ম নির্মাণ সেটির কাজ। আর পাশে হচ্ছে অস্থায়ী বনানী রেল স্টেশন। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এইমাত্র ঢাকাগামী সুরমা কোন মেল ট্রেনটি আমাদের অতিক্রম করে গেল। আমাদের ট্রেনটি এখন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাচ্ছে। সময় 11টা 33 মিনিট। আর সামনেই হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সেখানে আমাদের ট্রেনটির যাত্রা বিরতি রয়েছে। আমাদের ট্রেনটি সর্বোচ্চ 74 কিলোমিটার গতি তুলে ফেলেছিল বনানী থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের মাঝামাঝি সময়ে। সময় হচ্ছে এখন 11টা 38 মিনিট। আর আমাদের ট্রেনটি এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। আর ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশের মাধ্যমে আমরা প্রায় 18 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি।
এখন 11:41 আর জয়দেবপুর অভিমুখী জয়দেবপুর কমিউটার ট্রেনটি এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে টঙ্গী জংশন রেল স্টেশন। সময় হচ্ছে এখন 11:46। অল্প সময়ে জয়দেবপুর অভিমুখী জয়দেবপুর কমিউটার ট্রেনটি টঙ্গী ব্রিজ অতিক্রম করে যাবে। আর টঙ্গী ব্রিজটি মূলত তুরাগ নদীর উপরে নির্মিত একটি ব্রিজ। সময় হচ্ছে এখন 11:49 আর আমাদের ট্রেনটি এখন টঙ্গী জংশন রেল স্টেশন প্রবেশ করলো। এরই মধ্যে আমরা ঢাকা থেকে 22 কিলোমিটার অতিক্রম করে এখন টঙ্গী জংশনে। আমাদের ট্রেনটি এখন টঙ্গী জংশন অবস্থান করছে আর আমরা দেখতে পাচ্ছি যে টঙ্গীর উপরের কাজ অলরেডি পুরোপুরি সম্পূর্ণ। ইনশাল্লাহ শীঘ্রই আবারও টঙ্গী জংশন আসা হবে। হচ্ছে এখন 11:53 আর এইমাত্র টঙ্গী জংশন ছেড়ে জয়দেবপুরের দিকে এগিয়ে যাচ্ছে জয়দেবপুর কমিউটার। আর তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে আর শেষ যাত্রা বিরতিও বলা চলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি এইমাত্র আমাদের থ্রু পাস করে গেল। আমাদের ট্রেনটি প্রায় 50 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে আর সামনেই হচ্ছে হীরাশ্রম রেলওয়ে স্টেশন। সামনে থেকে পেপার লাইন ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। আমাদের ট্রেনটি ধীর গতিতে হীরাশ্রম রেল স্টেশন থ্রু পাস করে গেল আর সামনেই হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন, সেখানে আমাদের ট্রেনের শেষ যাত্রা বিরতি। আমাদের ট্রেনটির গতি 60 কিলোমিটার উঠিয়ে ফেলেছে। আর সামনেই হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন। অল্প সময় আমাদের ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশন প্রবেশ করবে। এইমাত্র 60 কিলোমিটার গতিতে আপনাদের দেখালাম আর হুট করে এই ট্রেনটি দাঁড়িয়ে গেল। আমাদের ট্রেনটি জয়দেবপুর আউটারে প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে ছিল, কারণ সামনে থেকে একটি ট্রেন আসছে, সেই কারণে। এখন আমাদের ট্রেনটি আবারও জয়দেবপুরের দিকে এগিয়ে যাচ্ছে। তো 29-20 নিয়ে দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আমাদেরকে থ্রু পাস করে যাচ্ছে।
এখনই আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। আমাদের জয়দেবপুর কমিউটার ট্রেনে সমস্যা হয়েছে যে সামনে যে কোচ রয়েছে সেই কোচে ভ্যাকুয়াম যে পাইপ সেটি সমস্যা দেখা দিয়েছে, তাই বারবার এলএম সাহেব হর্ন দিচ্ছে। তো ফাইনালি আমাদের ট্রেনের যে সমস্যা ছিল সেই সমস্যাটি সমাধান করা হয়েছে, এখন ফের আবার চলতে শুরু করেছে। জয়দেবপুর রেল স্টেশনে দেখা যাচ্ছে যে নতুন করে একটি রেলপথ বসানো হচ্ছে। আর মূলত এই কারণে আমাদের ট্রেনটিকে আউটসাইড হয়ে বসতে হয়েছিল। সময় হচ্ছে এখন 12টা 21 মিনিট। আর আমাদের ঢাকা থেকে ছেড়ে আসা জয়দেবপুর অভিমুখী জয়দেবপুর কমিউটার ট্রেনটি এখন জয়দেবপুরের 3 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলো। আর এরই মাধ্যমে আমরা ঢাকা থেকে প্রায় 34 কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম গাজীপুরের জয়দেবপুর জংশন রেল স্টেশনে। আর তারই মাধ্যমে আজকে আমাদের যাত্রা সম্পন্ন হলো ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত। এখন চলে আসলাম জয়দেবপুর রেল স্টেশনে। আর আমাদের ঢাকা থেকে জয়দেবপুর আসতে ভাড়া লাগলো মাত্র 20 টাকা। আর আপনাদের বলতে চাই যে আপনি ঢাকা থেকে জয়দেবপুর বা জয়দেবপুর থেকে ঢাকা যদি উক্ত ট্রেনে ভ্রমণ করেন তাহলে যে কোনো রেল স্টেশনে নামেন না কেন ভাড়া 20 টাকায় পড়বে। আর তুরাগ কমিউটার ট্রেনের মতো এই ট্রেনেও আপনারা মাসিক টিকিটের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। এই ছিল আজকে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত জয়দেবপুর 3 কমিউটার ট্রেনের ভ্রমণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্রমণ ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।